আচ্ছা, এবার যে আমরা কেমিক্যাল রিয়াকশানটা দেখতে চলেছি সেটা হচ্ছে রিয়াকশন উইথ HCl। ঠিক আছে, রিয়াকশন উইথ HCl এটা বেসিক্যালি কী বলছে যে এটা আমার কাছে একটা এরকম গ্লুকোজের মলিকিউল আছে। আমরা এইমাত্র পড়েছিলাম কি গ্লুকোজ মলিকিউলের টোটাল 4টে আমরা কাইরাল কার্বন দেখেছিলাম। এবার কী হবে যখন HCN এর সাথে রিয়াক্ট হয়, এবার আমরা HCN কী জানি H+CN- ভাঙে এবং এই C ডাবল বন্ড যেটা হচ্ছে তোর অ্যালডিহাইড গ্রুপটা গ্লুকোজের, ও কী করতে ও তো মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই পাই বন্ডটা যদি ভাঙে তাহলে O এর মাথায় নেগেটিভ যাবে, C এর মাথায় প্লাস যাবে, কারণ ও মোর ইলেকট্রোনেগেটিভ, তো ওর দিকে ইলেকট্রনটা বেশি যাবে, তাহলে নেগেটিভটা এখানে কার্বনের মাথায় প্লাস হবে। কী হবে এবার এই কার্বনের মাথায় প্লাসের সাথে এই CN- জুড়ে যাবে আর O এর সাথে এই Hটা জুড়ে যাবে, তো O এর সাথে H জুড়ে OH, কার্বনের সাথে CN। এবার দেখ এখানে এইটাও একটা কাইরাল কার্বনে চেঞ্জ হয়ে গেল, তাহলে এখন আমার কাছে টোটাল হয়ে গেল 5টা কাইরাল কার্বন। তাহলে গ্লুকোজ মলিকিউল কার সাথে রিয়াক্ট করলে 5টা কাইরাল কার্বন তৈরি করে? HCN এর সাথে। এই রিয়াকশান তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব রিয়াকশন উইথ HI রেড পি, মানে রেড ফসফরাস। এটা আমি বলেছিলাম, ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কী করে? এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট। HI যদি রেড ফসফরাসে থাকে ওটা স্ট্রং রিডিউসিং এজেন্ট হয় এবং ওটা সোজা রিডিউস টু অ্যালকেন করে। তার মানে যদি আমি অ্যাসিড নিই, ঠিক আছে, কী হবে? এই দুটো বন্ড ভাঙবে, ও এর হাইড্রোজেন দুটো H পাবে, অক্সিজেন দুটো OH, মানে এটা জল হয়ে বেরিয়ে গেল, আর কার্বন দুটো H পেয়ে গেল। আর এই OH এর বন্ডটা ভাঙবে, ও আরেকটা হাইড্রোজেন পেয়ে এটাও জল হয়ে বেরিয়ে গেল, আর কার্বন আরেকটা হাইড্রোজেন, মানে টোটাল 3টে হাইড্রোজেন পেয়ে যাবে এই কার্বনটা, করে একটা কী তৈরি করে দেবে? আমার অ্যালকেন। তার মানে আমরা COOH হাটিয়ে দেবো, CH3 লাগিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, যদি আমি কিটোনের যদি আমি কোনো কার্বনের জন্য দেখি, তাহলে কী হবে? দুটো ওটা সরে যাবে, H2 বসে যাবে, মানে ডাবল বন্ড ওটা, এই ওটাকে সরিয়ে দুটো H বসিয়ে দেবো, তাহলে দেখ C ডাবল বন্ড ও থেকে CH2 হয়ে গেল। আর অথবা যদি আমি কোনো অ্যালকোহলের জন্য দেখি, অ্যালকোহলটা দেখ মাঝখান দিয়ে ভাঙবে, একে একটা H, একে একটা H, তাহলে এইটা জল হয়ে বেরিয়ে গেল, আর এই একটা হাইড্রোজেন নিয়ে অ্যালকেন তৈরি হয়ে গেল। তাহলে তুই অ্যাসিড নে, কার্বন নে বা অ্যালকোহল নে, রেড ফসফরাসের সাথে HI থাকলে সোজা অ্যালকেন বানাবে। তাহলে এবার আমরা জানি কিসের কী ভাঙতে পারে ও? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বনিল আর অ্যালকোহল। তাহলে আমার কাছে কার্বনিল গ্রুপ তো রয়েছে আর অ্যালকোহল গ্রুপগুলো রয়েছে, দেখ OHগুলো, তাহলে এগুলো সব ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে দেখ ডাবল বন্ডও ভাঙবে, এর দুটো H পেয়ে যাবে, টোটাল এখন CH3 হয়ে গেল। এই OHটা ভেঙে এখানে হাইড্রোজেন, এই OHটা ভেঙে এখানে হাইড্রোজেন, এই দুটো OH ভেঙে এখানে হাইড্রোজেন, এই লাস্টে যে OHটা ছিল সেটা ভেঙে এখানে হাইড্রোজেন। তাহলে দেখ পুরো একটা কী পেয়ে গেলাম? N-হেক্সেন। এটা হলো নর্মাল হেক্সেন পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট যে রিয়াকশানটা আছে ওটা রিয়াকশন উইথ NH2OH। ঠিক আছে, NH2OH এর সাথে রিয়াকশন হলে কী হবে এটা তোমার মাথায় রাখতে হবে। আগে দেখ, যখনই কোনো কার্বনিল কার্বন থাকে, ঠিক আছে, সেই ডাবল বন্ড OHটার সাথে এই NH2OH এর H2টা জল হয়ে বেরিয়ে যায়, H2 আর O হয়ে জল হয়ে বেরিয়ে যায়, তো আর কী তৈরি করে? C ডাবল বন্ড NOH এরকম তৈরি করে দেয়। তাহলে দেখ এখানে ডাবল বন্ড কার্বনিল কার্বন কী আছে? শুধু CH ওটা আছে, তাহলে এটা কী হবে? ডাবল বন্ড NOH হয়ে চলে যাবে। এটাকে আমরা বলি গ্লুকোজ অক্সিম। তাহলে গ্লুকোজ অক্সিম তৈরি করার জন্য গ্লুকোজকে NH2OH এর সাথে রিয়াক্ট করতে হবে। আচ্ছা, এবার আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে রিয়াকশন উইথ অ্যাসিটিক অ্যানহাইড্রেট। ঠিক আছে, অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সাথে রিয়াকশন। দেখ অ্যাসিটিক অ্যানহাইড্রেট দেখতে কোন হবে? CH3 C ডাবল বন্ড ও CH3 CH3। ঠিক আছে, মানে C ডাবল বন্ড ও CH3 আর C ডাবল বন্ড ও CH3 এই দুটোকে অক্সিজেন দিয়ে জুড়ে রেখেছে, এটাকেই বলে অ্যাসিটিক অ্যানহাইড্রেট। ঠিক আছে, শর্ট ফর্মে ACOAC এরকমভাবে লেখা যায়। এটাকে ভাঙার নিয়ম কি? দেখ C ডাবল বন্ড যেখানে আছে তার মানে এখানে একটা পুলিং ফোর্স আছে, ইলেকট্রন আছে, তো এখানে প্লাস সাইন আসবে, আর এই অক্সিজেনটার মাথায় একটা মাইনাস সাইন। ঠিক আছে, তাদেরকে AC+OAC- এরকমও লেখা যায়, এইভাবে এটা ভাঙবে। ঠিক আছে, এবার এক্সেস এই অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে যদি আমি কোনো গ্লুকোজ মলিকিউলকে রিয়াক্ট করাই, তখন তাহলে কী হবে? হ্যাঁ, তখন যেটা হবে সেটা দেখ, এই প্রতিটা OH আর H, ঠিক আছে, এই OH আর Hগুলো, হ্যাঁ, এবার এক্সেস যদি আমি অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে করি তাহলে কী হবে? আমরা AC+OAC-, তাই তো? তাহলে দেখ এই OHগুলোকে আমরা একটা O এর মাথায় নেগেটিভ হবে, কারণ ও মোর ইলেকট্রোনেগেটিভ, O এর মাথায় নেগেটিভ, H এর মাথায় প্লাস, তো এরকম আমরা প্লাস মাইনাস সব কটা OHকে করতে পারি। তাহলে দেখ এই প্লাসের সাথে এই O এর মাইনাসের সাথে কে যাবে? এই AC+টা, তাহলে দেখ সব কটা OAC-তে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর ACO এটা এই হাইড্রোজেনগুলোকে নিয়ে নেবে। তাহলে কত মোল আমার একটা মলিকিউল, আমার 1 মোল গ্লুকোজকে যদি আমার এই গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট 1 মোল তোর গ্লুকোজ পেন্টা অ্যাসিটেটে যদি কনভার্ট করতে হয়, তাহলে আমার ক মোল লাগবে? দেখ 1
2 3 4 5 মোল লাগবে। এটা কিন্তু তোমায় মনে রাখতে হবে যে 5 মোল লাগে। আমরা এক্সপেরিমেন্ট করার সময় এক্সেস দিয়ে করি, বাট মনে রাখতে হবে প্রতি 1 মোলের জন্য এটা 5 মোল লাগে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে রিয়াকশন উইথ ব্রোমিন ওয়াটার। দেখ ব্রোমিন ওয়াটার কী আছে, ব্রোমিন ওয়াটার অ্যাক্ট অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট, মানে সিএইচও, যে মানে যে কার্বনিল গ্রুপ যেটা মানে আমার অ্যালডিহাইড গ্রুপ, সেটাকে আমার অ্যাসিডের গ্রুপে চেঞ্জ করে দেবো। পাতি সিএইচওটাকে চেঞ্জ করে সিওএইচে কনভার্ট করে দেবো, আর কোনো কাজ নেই। এটার নাম হচ্ছে গ্লুকনিক অ্যাসিড অথবা অ্যালডনিক অ্যাসিড। ঠিক আছে, এই নামগুলোই মনে রাখতে হয়। নেক্সট হচ্ছে দেখ রিয়াকশন উইথ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। তুই যদি সিএইচ মানে এটা গ্লুকোজকে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে কনভার্ট মানে করিস, তো কী মনে রাখবি, সিএইচও আর এই নিচে CH2OH রয়েছে, এই দুটোকে চেঞ্জ করে আমি সিওএইচ করে দেবো, আর কোনো চেঞ্জ নেই। দেখ এটার নাম হচ্ছে গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড, যেটা তোর মনে থাকবে সেটা দুটোই মনে রাখার চেষ্টা করবি, দরকার। আচ্ছা, নেক্সট এটা যে রয়েছে এটার নাম হচ্ছে ওসাজোন ফর্মেশন। এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান। এই রিয়াকশানটা কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে, প্লিজ এটা ভালো করে মুখস্থ করবি। এটা পারলে মুখস্থ কর, বোঝ না বোঝ মুখস্থ করতে হবে আমাকে এটা। ঠিক আছে, এবার বহুবার পরীক্ষায় আসে এটা। তো ওসাজোন ফর্মেশনের জন্য দেখ যেটা মেইন আমার দরকার সেটা হচ্ছে ফিনাইল হাইড্রাজিন, আর কমল দরকার 3 মোল দরকার। ঠিক আছে, 1 মোল গ্লুকোজকে রিঅ্যাক্ট করাতে 3 মোল দরকার পড়ে। প্রথমে দেখ কী হবে, প্রথমে যখন তুই ফিনাইল হাইড্রাজিন দিবি, আমি কি শিখেছি, এই NH2টা এই কার্বনিলের C⋯ ওর সাথে জল হয়ে বেরিয়ে গিয়ে CH⋯N, ঠিক আছে, এরকম NNHP, মানে এই যে এটা দুখানা N আছে দেখ, ঠিক আছে, এটা তৈরি করবে। নেক্সট যখন এবার কি হবে দেখ, এবার খুব ইম্পর্ট্যান্ট একটা টেকনিক, আরেকটা কাজ করবে। কি কাজ করবে, এই যে এখানে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে ও OH দিয়ে রিপ্লেস করে দেয়। এবার একই কার্বনে দুটো OH, তার মানে জেমিনাল ডাইঅল, তার মানে একই কার্বনে দুটো OH থাকে না, তাহলে এখান থেকে জল হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, জল হয়ে বেরিয়ে গিয়ে C⋯ও তৈরি করে দেবে। তাহলে টোটাল দুটো কাজ হলো, ফার্স্ট স্টেপে দুটো কাজ। কী কাজ, এক তো এইটাকে C⋯N এরকম একটা জিনিস তৈরি করলো এই কার্বনিলটা চেঞ্জ করে, এবং এইখানে Hটাকে চেঞ্জ করেও OH চেঞ্জ করে দেয় ফার্স্ট কার্বন এইটা। ঠিক আছে, দিয়ে এখান দিয়ে জল হয়ে বেরিয়ে গিয়ে আমার কার্বনিক কার্বন তৈরি করে। নেক্সট স্টেপে যখন আমি একে মানে ফিনাইল হাইড্রাজিন আবার দেবো, তখন আবার কী হবে, ঠিক আগেরটার মতোই C⋯এর সাথে H2 জল হয়ে বেরিয়ে যাবে, তাহলে ডাবল বন্ড তৈরি করে দেবে এখানে। ঠিক আছে, এইটা হওয়ার পর, ঠিক আছে, এইখানে রিয়াকশানটা থেমে গেল। ঠিক আছে, আর কোনো চেঞ্জ এখানে আমরা দেখতে পারবো না। এই হচ্ছে আমার 3 মোলের কাজ। ঠিক আছে, আর কোনো চেঞ্জ আমার নেই। তাহলে আমার কী হলো, 1 মোল এইটা চেঞ্জ করতে লাগলো, সেকেন্ড মোল এই OH দিয়ে জল বের করতে লাগলো, আর থার্ড মোল এইখানে করে এই ⋯N এটা তৈরি করতে লাগলো। এইটারই নাম হচ্ছে গ্লুকোসাজোন বা ওসাজোন। ঠিক আছে, এইটা তোমার মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে দেখ পার আয়োডিক অ্যাসিড। এটা পিরিয়ডিক অ্যাসিড কেউ পড়বি না, এটা পার আয়োডিক অ্যাসিড, নাম হচ্ছে HiO4। এটা 3 টাইপের রিয়াকশন করতে পারে যদি ভিসিনাল ডাইঅল থাকে। ভিসিনাল ডাইঅল মানে পাশাপাশি কার্বনে দুটো OH। ঠিক আছে, কী করবে ভালো করে দেখ, এই দুটো OH-এর মাঝখানে C এর যে বন্ড আছে, এই দুটো C এর বন্ড ভেঙে দেবে। ঠিক আছে, C এর বন্ড ভাঙলে একে একটা OH আর একে একটা OH দিয়ে দেবে। এবার একই কার্বনে দুটো OH থাকতে পারে না, তাহলে দুটোই কার্বনিলে বদলে যাবে, ডাবল বন্ড। আলফা হাইড্রক্সি কার্বনিল। আলফা হাইড্রক্সি কেন, দেখ এইটা একটা কার্বনিল গ্রুপ, তাহলে এর পাশের কার্বনটা আলফা। ঠিক আছে, এতে একটা OH রয়েছে, তাহলে এটা একটা আলফা হাইড্রক্সি কার্বনিল গ্রুপ। কী হবে, আবার এই দুটো কার্বনের মাঝখানের বন্ড ভাঙবো, একে একটা OH একে একটা OH। এবার একই কার্বনে দুটো OH থাকতে পারে না, তাহলে এইটা কিসে চেঞ্জ হয়ে যাবে, এইটা চেঞ্জ হবে পুরোপুরি কার্বনিলে। আর এইটা দেখ C⋯OH, তাহলে এটা একটা অ্যাসিডে চেঞ্জ হয়ে গেল। আর একটা রিয়াকশন হয় আলফা ডাইকিটোনে। আলফা ডাইকিটোন মানে পরপর দুটোতেই মানে আমার ডাবল বন্ডও রয়েছে, মানে তোর কার্বনিল রয়েছে। তাহলে কী হবে, একে মাঝখান দিয়ে ভাঙবো OH, মানে দুখানা অ্যাসিড তৈরি হবে, দুটো অ্যাসিড পাবো পাতি। ঠিক আছে, তাহলে এই 3টে টাইপের রিয়াকশান HiO4 মানে পার আয়োডিক অ্যাসিড দিয়ে করা সম্ভব। এবার দেখ এখানে রয়েছে রিয়াকশান উইথ পার আয়োডিক অ্যাসিড। ঠিক আছে, HiO4 যদি আমি গ্লুকোজকে রিয়াক্ট করাই, তাহলে গ্লুকোজের তুই একটু ভালো করে দেখ, এই ওপরের কার্বনে কী আছে, CHO। ঠিক আছে, মানে আমার কার্বনিল কার্বনটা রয়েছে। এবার এই কার্বনিল কার্বনটাকে যদি ভাঙতে হলে কী করবে, দেখ এইখানে একটা কার্বনিল C⋯ আর OH, তার মানে আলফা হাইড্রক্সি কার্বনিল ওরকম জিনিসটা রয়েছে। তাহলে দেখ মাঝখান দিয়ে ভাঙবো, একে OH ওকে OH। ঠিক আছে, দিয়ে তাহলে এইটা কী বেরিয়ে গেলো, এটা একটা আমার একটা তোর অ্যাসিড বেরোবে। ফার্স্ট এখানে কী বেরোলো, একটা অ্যাসিড বেরোলো। ঠিক আছে, নেক্সট স্টেপে দেখ, ঠিক আছে,
তাহলে নেক্সট স্টেপে দেখ, এবার এখানেও তো একটা ওইচ জুড়ে গেছিলো, এবার দেখ দুটো পাশাপাশি ওইচের জন্য আছে, তাহলে আবার কী করবো, আবার মাঝখানে একে ওইচ, ঠিক আছে। এবার এই কার্বনটাকে লক্ষ্য কর, এই মাঝখানেরটাকে, তাহলে এখানে টোটাল এখন 3টে ওইচ গ্রুপ, ঠিক আছে। তাহলে টোটাল এর একটা একটু ভাগ করে দেখি আমরা, তাহলে একে কেমন দেখতে হবে, এইচ এদিকে, এখানে সি ওইচ ওইচ ওইচ, একই কার্বন 3টে তো থাকবেই না, দুটোই থাকে না 3টে, তাহলে এইটাকে আমি -H2O করে বের করে দেবো, তাহলে কী তৈরি হবে, HC⋯O OH, এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, তাহলে দেখ প্রথম এখানে টোটাল 5টা কীভাবে তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি। তাহলে দেখ এই একটা তৈরি হলো, এই 2 নম্বর তৈরি হলো, ঠিক আছে, 2 নম্বর তৈরি হলো, এই 3 নম্বর তৈরি হলো, আর এই 4 নম্বর তৈরি হলো, আর এই প্রথমে এটা তৈরি হয়ে গেছিলো। এই প্রথমের এটা কি, প্রথমে এটা দেখ, তুই দেখ এটা ভাঙলে কীরকম আসবে, দেখ CH⋯O তো ছিলই, আর লাস্টে আমি একটা OH জুড়েছি, তাহলে এটাও একটা ফর্মিক অ্যাসিড। তাহলে প্রথমে এইখানে একটা ফর্মিক অ্যাসিড, এইটা ঠিক আছে, এটা টোটাল 5টা ফর্মিক অ্যাসিড তৈরি হলো, আর লাস্ট যেটা রয়েছে, ঠিক আছে, তাহলে এই লাস্টেরটা কী হবে একটু দেখে নিই আমরা। লাস্টেরটায় দেখ আমার রয়েছে CHH⋯OH, ঠিক আছে। তাহলে এই দুটো OH একসাথে থাকতে পারবে না, জল হয়ে বেরিয়ে যাবে, তাহলে CH⋯H, তাহলে এটা কী হয়ে যাবে আমার, এটা ফর্মালডিহাইড। দেখ একটা ফর্মালডিহাইড আর 5টা ফর্মিক অ্যাসিড, এটাই হচ্ছে পার আয়োডিক অ্যাসিডের রিয়াকশন গ্লুকোজের সাথে। পার আয়োডিক অ্যাসিড HiO4 যদি গ্লুকোজের সাথে রিয়াক্ট করে 5টা ফর্মিক অ্যাসিড, একটা ফর্মালডিহাইড পাই, এটাই মনে রাখার বিষয়। আর রিডাকশন অফ গ্লুকোজ, আমি LaH মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, SbH সোডিয়াম বোরোহাইড্রাইড, ঠিক আছে, অথবা H2 নিকেল, অথবা NaHG মানে এটা হচ্ছে তোর সোডিয়াম অ্যামালগামের সাথে অ্যালকোহল, এই যে কোনো একটা যদি আমরা ইউজ করতে পারি, কি হবে, খুব সিম্পল একটা কাজ হবে, এই CHOটা চেঞ্জ হয়ে CH2OH হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। এইটারই নাম সরবিটল, যেটা হার্টের রোগে আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, ডিরেক্টলি এটা এরকম করে এইটা ডিরেক্টলি ড্রাগটা ইউজ করা যায় না, এটার অনেক প্রসেস দিয়ে হয় ওষুধ বানানোর জন্য, সেটা আলাদা কথা, ঠিক আছে। আমরা গ্লুকোজ থেকে সরবিটল বানানোর এটাই নিয়ম, কী দেবো, যে কোনো একটা রিডিউসিং এজেন্ট, যেগুলো আমরা জানি LaH, SbH, H2 নিকেল, সোডিয়াম অ্যামালগামের সাথে অ্যালকোহল, এগুলো, ঠিক আছে।